হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো ধনু রাশি জুন 2024 তোমাদের কেমন যাবে। বন্ধুরা, সমস্ত ধনুরাশির জাতক জাতিকা জুন মাসে তোমাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, কেরিয়ারে কতটা উন্নতি তোমাদের হবে, চাকরি করো কি ব্যবসা করো কতটা সফলতা তোমাদের আসবে, স্টুডেন্টদের কেমন যাবে, সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে ডেট ওয়াইজ আলোচনা করব। তো বন্ধুরা, অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। ভিডিও শেষে আমি তোমাদেরকে উপায়ও বলবো, যেই উপায়ের দ্বারা এই জুন 2024 যাতে তোমাদের প্রচণ্ড পরিমাণে ভালো কাটে। সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো, শনি তোমাদের তৃতীয় ঘরে রয়েছে। শনি তৃতীয় ঘরে থাকার কারণে তোমাদের কিন্তু এই জুন মাসে সমস্ত দিক থেকে সফলতা আসবে। তোমাদের যদি কোনো এতদিন ধরে মনের কোনো আশা থাকে সেটা পূর্ণ হচ্ছিল না, এবার কিন্তু সেই আশাটা তোমাদের পূর্ণ হয়ে যাবে। সেটা জমি বাড়ি গাড়ি সংক্রান্ত হতে পারে, তোমাদের নিজস্ব কোনো পার্সোনাল কোনো কাজ হতে পারে, যে কোনো ক্ষেত্রে তোমাদের কিন্তু স্বপ্ন পূরণ হবে। শনি তৃতীয় ঘরে থাকার কারণে তোমাদের পরিবারের মধ্যে প্রচণ্ড পরিমাণে এই সময় মিল মিলাপ থাকবে। বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে, ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক ভালো হয়ে যাবে। মানে আশেপাশে পাড়া প্রতিবেশী সকলের সাথে তোমাদের এই সময় সম্পর্কটাই জুন মাসে প্রচণ্ড ভালো থাকবে। বন্ধুরা, খুব শান্তিতে তোমরা থাকবে, মানসিক শান্তি তোমরা পাবে, শারীরিক দিক থেকেও তোমরা ভালো থাকবে। আমাদের জুন মাসে বন্ধুরা প্রচুর যাত্রা হবে, ছোট ছোট যাত্রা হবে, কিন্তু এই যাত্রা দ্বারা যে তোমরা খুব একটা বেশি লাভবান হবে সেটা কিন্তু হবে না, কিন্তু যাত্রা তোমাদের হবে। যারা লোহা বজ্রি তেল কয়লা সিমেন্ট পেট্রোলিয়াম খনিজ পদার্থ ইট টাইলস মার্বেলের বিজনেস করো, এই সময় কিন্তু শনি তৃতীয় ঘরে বসে তোমাদেরকে প্রচুর লাভ দেবে। বন্ধুরা, তোমাদের শনির কৃপায় সমস্ত দিক থেকে কিন্তু সফলতা আসবে। স্টুডেন্টদেরও সময়টা প্রচণ্ড ভালো যাবে, পড়াশোনায় মন বসবে, উচ্চশিক্ষা লাভ হবে, বিদেশ যাত্রা তোমাদের হতে পারে। এই সময় যারা বিদেশ থেকে দেশে ফিরতে চাচ্ছ তারাও কিন্তু এই সময় বিদেশ থেকে দেশে ফিরতে পারবে। কোর্ট কেসে যারা ফেসে রয়েছ তাদের কিন্তু কোর্ট কেস থেকে এবার জয়লাভ হবে। দীর্ঘদিন ধরে কোনো শত্রু যদি তোমাদের প্রতি প্রচুর শত্রুতামি করে থাকে, এবার কিন্তু তার থেকে তোমরা রেহাই পাবে এই জুন মাসে। বন্ধুরা, এই সময় তোমরা যদি লোন নিতে চাও সেটাও কিন্তু তোমরা লোন নিতে পারবে, আর লোন শোধ করতে চাইলে লোন শোধও করতে পারবে। বাবার ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছে তাদেরও কিন্তু এই সময় 4 গুণ লাভ তোমাদের হবে। ফার্মার যারা রয়েছে তাদেরও কিন্তু সময়টা বেশ ভালো। এই সময় যারা ডিফেন্স খেলাধুলার সাথে যুক্ত রয়েছে তাদের সময়টাও কিন্তু বেশ ভালো। তৃতীয় ঘরে শনি থাকার কারণে বন্ধুরা তোমাদের সমস্ত দিক থেকে আকস্মিক ধনলাভ তোমাদের হবে, ছোট থেকে বড় প্রত্যেকটা ক্ষেত্রেই তোমাদের লাভ কিন্তু আসবে। তো এই সময়টাকে তোমরা কাজে লাগাও। এবার আমি বলবো বন্ধুরা, রাহু তোমাদের চতুর্থ ঘরে রয়েছে। চতুর্থ ঘরে রাহু থাকার কারণে বন্ধুরা, যেহেতু যখন মানুষের সময় ভালো আসে সব দিক থেকে উন্নতি হয়, তখন কিন্তু প্রত্যেকটা মানুষই থাকে সেই মানুষটাকে কি করে নিচে টেনে নামাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের একটা মান সম্মান হানির যোগ রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা স্টুডেন্ট হতে পারে, সেটা চাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে, বা তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে মানে এত পরিবারে মিল মিলাপ থাকছে, এত স্বামী স্ত্রীর মধ্যে মিল মিলাপ থাকছে, হঠাৎ করে হয়তো তোমাদের সেই সম্পর্কের মাঝখানে কোনো একটা বদনাম উঠে আসলো। তো এইরকম কিন্তু একটা থাকবে, যেটা রাহু চতুর্থ ঘরে বসে তোমাদেরকে দেবে মিথ্যা বদনাম, মানে কোনো তোমাদের দোষ নেই কিন্তু বিনা কারণে তোমরা বদনাম হয়ে গেলে, এই জিনিসগুলো কিন্তু তোমাদের সাথে হবে বন্ধুরা। তো এই দিকটা তোমাদেরকে যথেষ্ট সতর্ক সাবধান থাকতে হবে জুন মাসে। প্রতিকার প্রতিবিধান অবশ্যই কিন্তু তোমাদের করতে হবে। আর এটা তো একটা ওভারঅল চন্দ্র রাশির উপর প্রেডিকশন, এখানে তো জন্মছক কারো বিশ্লেষণ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের সবার ক্ষেত্রে একই কথাই বলবো, তো নিজেদের জন্মছকটা তোমরা ভালো কোনো জ্যোতিষীর দ্বারা বিচার বিশ্লেষণ করিয়ে নিও। এবার আমি বলবো বন্ধুরা, তোমাদের সব থেকে গুড নিউজ, সূর্য শুক্র বৃহস্পতি আর বুধ চতুর্গ্রহী রাজযোগ সৃষ্টি করছে তোমাদের ষষ্ঠ ঘরে। আর এই ষষ্ঠ ঘরে তোমাদের চতুর্গ্রহী রাজযোগ সৃষ্টি হওয়ার কারণে সমস্ত দিক থেকে তোমাদের সাকসেস আসবে বন্ধুরা, প্রচণ্ড ভালো। মানে এক কথায় যদি আমি বলি, তোমাদের জন্যই এই জন্য মাসটা প্রচণ্ড প্রচণ্ড ভালো, মানে সমস্ত দিক থেকে। স্টুডেন্ট যারা রয়েছে নিজেদের পছন্দ মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হবার সুযোগ সুবিধা পাবে। পড়াশোনার সাথে সাথে নতুন কোনো কোর্সে ভর্তি হতে চাইলে সেটাও হতে পারবে। শিল্প কলার সাথে যারা যুক্ত রয়েছে নিজেদের প্রতিভাকে দেশে বিদেশে দেখানোর সুযোগ পাবে, যেটা তোমরা স্বপ্নেও হয়তো কল্পনাও করোনি, সেই রকম ইচ্ছা তোমাদের হয়তো পূরণ হয়ে যাবে। আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার মাস এই জুন মাস, মানে ধনুরাশির প্রচণ্ড ভালো সময়। এই সময়টাতে তোমাদের যদি দীর্ঘদিন ধরে কোনো রোগে তোমরা ভুগছিলে তার থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। শত্রু তো নাশ হবেই, তার সাথে লোন নিতেও চাইলে লোন নিতে পারবে, লোন শোধ করতে চাইলে লোন শোধ করতে পারবে। মুখের কথা প্রচণ্ড সুন্দর হয়ে যাবে, মুখের কথার কারণে তোমাদের মানে না হওয়া কাজও হয়ে যাবে, তোমাদের প্রতি লোকের একটা অ্যাট্রাকশন কাজ করবে।
দেখবে তোমাদের নিজেদের শরীরচর্চার প্রতি এই সময় তোমরা ধ্যান দিচ্ছ, এই সময় তোমরা হয়তো মানে যোগা বা প্রাণায়াম করছো বা জিমে যাচ্ছ, এরকম কিন্তু তোমাদের মধ্যে হবে। নিজেদেরকে যত্ন করা তোমরা এই সময় শুরু করবে। এই জুন মাসে তোমাদের যারা অ্যাকাউন্টেন্সি, ব্যাংকিং সেক্টর, উকিল, জজ, পরামর্শদাতা, চার্টার অ্যাকাউন্ট যারা রয়েছো, তাদের কিন্তু সময়টা দুর্ধর্ষ যাবে। মানে মুখের কথার যাদের কাজ, যারা অনলাইন বিজনেস করো, যারা ইউটিউবার রয়েছো, তাদের জন্য সময়টা বেশ ভালো। এই সময় ধনুরাশির ক্ষেত্রে সমস্ত দিক থেকে কিন্তু ভালো। হাউস ওয়াইফ যারা রয়েছো, তাদেরকে আমি বলবো কিছু করো, যাই মনে চায় তোমাদের করো, কারণ এই সময়টা ভালো সময় কিন্তু সবসময় থাকে না বন্ধুরা। তো এই সময়টা তোমাদের জন্য, সময় তোমরা যেটাই করবে সেটাই কিন্তু তোমাদের জীবনে 16 আনাই ফল দেবে। তো এই সময়টাকে তোমরা সঠিক প্রয়োগ করো। বিদেশ যাত্রা তোমাদের হতে পারে এই সময়। অনেকদিন ধরে যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছো, হচ্ছিল না, কিন্তু এবার কিন্তু তোমাদের সেই স্বপ্ন পূরণ হবে। এই সময় তোমাদের ধার্মিক যাত্রা হবে, ধর্মকর্মের রুচি হবে। শুধু একটা কথা বলবো বন্ধুরা, তোমরা সেবামূলক কাজে নিযুক্ত থাকো, নিজেদের কর্মটাকে ভালো রাখো। শনির বছর এটা 2024, আমি বারবারই প্রত্যেকটা রাশিফলেই বলে দিই। তো সেই জন্য তোমরা অবশ্যই নিজেদের ইনকামের যতটুকুন পারো তোমরা সেটা কিন্তু দান করো, যাই তোমাদের ক্ষমতা হয়। যদি কিছু ক্ষমতা না হয় তাহলে জল দান করো, সেটাতেও তোমরা ভালো ফল পাবে। তো এইভাবে তোমরা কিন্তু নিজেদেরকে সব একটা ভালো কাজের মধ্যে নিযুক্ত রাখতে পারো। দেখবে তোমাদের মানে সময়টা এমনি ভালো, আরও ভালো ফল তোমরা পাওয়া শুরু করে দেবে। সূর্য মানে বন্ধুরা এই সময় যারা রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছে, তাদের কিন্তু উচ্চ পদ প্রাপ্তি হবে। সমাজে মান, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি তোমাদের বাড়বে। যারা সরকারি চাকরি করো, চাকরিতে প্রমোশন, ইনক্রিমেন্ট তোমাদের হবে। যারা বেসরকারি বিভাগে রয়েছে, তাদেরও কিন্তু সময়টা প্রচণ্ড ভালো, নতুন অপরচুনিটি তোমাদের আসতে পারে। ভালো জায়গায় তোমাদের আরও হয়তো চাকরি তোমরা পেয়ে গেলে। আবার বিজনেসের সাথে যারা যুক্ত রয়েছে, 4 গুণ লাভ তোমাদের হবে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেটা মিটে যাবে। পৈতৃক সম্পত্তির লাভ তোমাদের হবে। জমি, বাড়ি, গাড়ি, সম্পত্তি তোমরা করতে পারবে। সোনা, পিতল, তামা, হীরের বিজনেস যারা করো, প্রচুর প্রচুর লাভ তোমাদের এই জুন মাসে হবে। বন্ধুরা সত্যি কথা বলতে বলতেও ভালো লাগে যে যখন কারো ভালো হয়, ভালো সময় আসে, সেই সময়টা বলতেও কিন্তু ভালো লাগে, যে একটা মনের মধ্যে আলাদাই একটা আনন্দ কাজ করে। যে এত যারা ধনুরাশির এই ভিডিওটা তোমরা দেখছো, তাদেরকে আমি একটা কথাই বলবো, সময়টা তোমরা প্রত্যেকে কাজে লাগাও, ছোট থেকে বড়। মানে এরকম নয় যে যারা কাজ করছো তারাই শুধু কাজে লাগাবে, না, যারা বসে আছো কিছু করছো না, চিন্তা করছো যে করব করব, না, তোমরা করো। এই সময়টা জুন মাসটাকে তোমরা হাতছাড়া হতে দিও না। দেখবে তোমাদের কিন্তু খুব ভালো ফল তোমরা এই জুন মাসে পাবে। যারা কসমেটিক্স, জুয়েলারি, ফিল্ম ইন্ডাস্ট্রি, কাপড়ের ব্যবসা, হোটেলের ব্যবসা, অনলাইন বিজনেস, ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করো, তাদেরও কিন্তু সময়টা দুর্ধর্ষ। মানে আমি কোনটা ছেড়ে কোনটা বলবো, সমস্ত ক্ষেত্রেই তোমাদের ভালো রয়েছে বন্ধুরা। তো এই সময়টাকে তোমরা কাজে লাগাও, লটারি, গুপ্তধন অবধি তোমরা পেতে পারো। এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমার জন্য ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। 1, 2, 7, 8, 9, 10, 19, 20, 21, 28, 29। বন্ধুরা এই ডেটগুলোতে তোমাদের মধ্যে অকারণ একটা টেনশন কাজ করবে, যে এটা হবে শুধুমাত্র রাহুর কারণে। কারণ যেহেতু তোমাদের সমস্ত দিক থেকেই ভালো রয়েছে, তো একটা মানে অজানা শত্রু তোমাদের পেছন পেছন অবশ্যই তারা করবে, যেটা তোমাদেরকে মান সম্মান হানি দেওয়ার চেষ্টা করবে। কিন্তু সেক্ষেত্রে তোমাদেরকে রাহুর প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে। এই ডেটগুলোর মধ্যে তোমাদের কিন্তু সেই মান সম্মান হানি হওয়ার যোগ রয়েছে বন্ধুরা। তো সেই দিক থেকে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্যটা খুব একটা যে ভালো থাকবে সেটাও থাকবে না। এই ডেটগুলোতে ইনভেস্টমেন্টটা খুব একটা ভালো হবে না তোমাদের জন্য। যদিও পুরো মাসটাই তোমাদের জন্য ভালো, তবুও আমি বলব যে এই ডেটগুলোতে ইনভেস্ট করো না। এই ডেটগুলোতে ইনভেস্টমেন্ট কিন্তু খুব একটা ভালো হবে না। যথেষ্ট সতর্ক সাবধানের সাথে কাটাবে। মুখের কথাটা একটু সাবধানে বলবে, কারণ মুখের কথার কারণেই হয়তো তোমাদের কারোর সাথে বাদবিবাদ হয়ে যেতে পারে। তো যথেষ্ট সতর্ক সাবধান এই ডেটগুলোতে তোমরা থাকবে। দূরের যাত্রাটা না করাই ভালো। ছোটোখাটো যাত্রা তোমরা করতে পারো। এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদের জন্য প্রচণ্ড প্রচণ্ড ভালো রয়েছে। 3, 4, 5, 6, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 22, 23, 24, 25, 26, 27, 30। বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য অস্বাভাবিক মাত্রায় ভালো রয়েছে। এই সময় তোমাদের সমস্ত দিক থেকে মনের ইচ্ছা পূরণ হবে। বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে, সন্তানের জন্ম হতে পারে। এই ডেটগুলোতে অবিবাহিতদের জন্য বিয়ের ভালো প্রস্তাব আসতে পারে, বিয়ে হয়েও যেতে পারে। লাভ রিলেশনে যারা যুক্ত রয়েছে তাদের কিন্তু লাভ কাম অ্যারেঞ্জ হওয়ার চান্স রয়েছে এই ডেটগুলোতে। এই ডেটগুলোতে লটারি, গুপ্তধন তোমরা পেতে পারো। আকস্মিক ধনলাভ তোমাদের হবে যে কোনো দিক থেকে। পৈতৃক সম্পত্তি নিয়ে বাদবিবাদ থাকলে এই ডেটগুলোতে তোমাদের তার ফয়সলা হয়ে যেতে পারে। কোর্ট কেসে তোমরা ঝুলে থাকলে তার থেকেও কিন্তু তোমাদের এই ডেটগুলোতে সমাধান হয়ে যাবে, তোমাদেরই জয়লাভ হবে। এই ডেটগুলোতে দূরের যাত্রা তোমাদের জন্য প্রচণ্ড ভালো হবে। শরীর স্বাস্থ্যও ভালো থাকবে, ইনভেস্টমেন্টও প্রচণ্ড ভালো হবে।
4 গুণ লাভ হবে, বাবার ব্যবসার থেকেও প্রচুর লাভ হবে এই সময়। এই সময়টা সমস্ত দিক থেকে ভালো ধনুরাশি জাতক জাতিকা, ছোট থেকে বড় স্টুডেন্টদের জন্য অস্বাভাবিক ভালো রয়েছে। তোমরা খালি চেষ্টাটা করে যাও। এবার আমি বলবো বন্ধুরা তোমাদেরকে উপায়, যে কি উপায় করলে পরে ধনু রাশি 2024 জুন তোমাদের আরও ভালো কাটবে। অবশ্যই তোমরা কিন্তু একটাই উপায়, সেটা হচ্ছে রাহুর জন্য করে যাও। রাহুর জন্য তোমরা প্রত্যেক দিনকার রাশিফলে আমি রাহুকালের সময়টা বলে দিই, সেই সময়টা তোমরা মৌন থাকো। রাহুকালের সময় মৌন থাকলে তোমাদের মধ্যে যে একটা নেগেটিভ প্রভাব থাকবে সেটা কিন্তু থাকবে না। তোমাদের মান সম্মান হানিটা কেউ করতে পারবে না, কারণ তোমাদের মধ্যে একটা মানে নিজেদেরকে কি করে তোমরা চালনা করবে সেটা তোমরা করতে পারবে, সেই ব্যালেন্সটা তোমরা নিজেদেরকে করতে পারবে। আর রাহুর শান্তিযোগ্যটা অবশ্যই পারলে করিয়ে নাও, কারণ তোমাদের সময়টা প্রচণ্ড প্রচণ্ড ভালো। ছোটোখাটো যে বাধা বিপত্তিগুলো রয়েছে সেটা কিন্তু তোমাদের হবে না। পাখিদেরকে 7 রকম শস্য খেতে দাও বুধবার করে, আরও ভালো ফল পাবে। আর বন্ধুরা আরেকটা কথা আমি তোমাদেরকে বলবো, শনিবার দিনটাকে পারলে পরে তোমরা কিছু দান করো। শনিবার শুধু বলে না, কারণ 2024 শনির বছর। দানের মধ্যে যুক্ত থাকো, যাই পারো নিজেদের ইনকামের যতটুকুনি তোমাদের ক্ষমতা সেটুকুনি তোমরা দান করো। যদি টাকা দিয়ে না পারো, অন্তত শরীর দিয়ে কারোর জন্য একটু খেটে করে দাও। কেউ যদি অসুস্থ থাকে তাকে একটু সেবা করে দাও, ব্যাস এতটুকুন করলেও অনেক। তো দান যে শুধু টাকা দিয়ে করতে হয় এরকম তো নয়, অনেক রকমভাবেই করা যায়। তো তোমরা যেরকমভাবে পারো সেরকমভাবেই করো, দেখবে তাতেও কিন্তু তোমরা ভালো ফল পাবে। তো বন্ধুরা আশা করি সমস্ত ধনুরাশি জাতক জাতিকা তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।